আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আমি ফারিয়া আজ চলে এসেছি চটপট অন্য একটি রেসিপির ব্লগ নিয়ে। তো আজকে আমি এখানে আধা কাপ পরিমাণ আটার সাথে একটুখানি ঘি, একটু লবণ ও হাফ চা চামচ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি এবং সাথে কিছু কালো জিরা নিয়ে পানির সাহায্যে একটি ডো তৈরি করে নিচ্ছি। এখানে ডোটি এমন হবে যে খুব বেশি শক্তও না এবং খুব বেশি নরমও না। এরপর আমি একটি রুটি বানিয়ে নিচ্ছি। তো আমার রুটি বেসিক্যালি খুব ভালো একটা গোল হয় না, তো যেমন হচ্ছে তাই দিয়ে চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। এরপর আমি একটু ময়দা দিয়ে একটি রোল তৈরি করে নিচ্ছি। এরপর ছুরির সাহায্যে এটিকে কেটে কেটে ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি এবং দেখুন আপনারা এটা কেমন। এই পর্যায়ে আমার ছোট বোন সামিয়া আমাকে বলল যে আপি আমাকে একটা রুটি বানিয়ে দাও। আমি তো রুটি বানাতে পারি না, কিন্তু আমি একটি অন্য রকমের ডিজাইন পারি, সেটা তোমাকে শিখিয়ে দেবো। তো আমি ওকে একটি রুটি বানিয়ে দিলাম ও ছুরির সাহায্যে রুটিটিকে মাঝখান থেকে কেটে কেটে দেখুন একটি অন্যরকম শেপের পিঠার মতো একটি রেসিপি তৈরি করে দেখালো। এরপরে আমরা একটি পাত্রে তেল নিয়ে গরম করতে দিলাম ও অন্য একটি পাত্রে চিনির শিরা তৈরি করতে দিলাম। এখানে সামান্য পরিমাণ চিনি এবং অল্প একটু পানি নিয়ে গাঢ় একটা শিরা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আর এই পাশে সেই গরম তেলের ভিতরে আমাদের বিভিন্ন আকৃতির পিঠাগুলো আমরা দিয়ে দিচ্ছি ভাজার জন্য এবং কড়াকড়িভাবে ভাজা হয়ে গেলে সেগুলোকে আমরা চিনির শিরার ভিতর দিয়ে নিচ্ছি। চিনির শিরাটা এমন একটা পর্যায়ে আসবে যে এটা আঠালো আঠালো হয়ে যাবে। এরপর পিঠাগুলো এই শিরার ভিতর দিলেই হয়ে যাচ্ছে আমাদের চটপট একটি সন্ধ্যার মুখরোচক নাস্তা। তো ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।